ইন কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, আর পলায়ন করতে গিয়ে তোমরা যদি যেখানের মধ্যে বাতাসও প্রবেশ করবে না এমন কঠিন মজবুত দুর্গের ভিতরে, কাঁচ সম্বলিত দুর্গের ভিতরে যে আশ্রয় নাও, তারপরেও মৃত্যু তোমার সেখানে গিয়ে কি হবে? উপস্থিত হবে। মৃত্যুটাকে কেউ অস্বীকার করে না। অস্বীকার করে? মুসলমান হোক অমুসলমান হোক, গরিব হোক ধনী হোক, যেই শ্রেণীরই মানুষ হোক, সবাইকে একদিন কি মৃত্যুবরণ করতে হবে। এখন কোন মৃত্যুটা আল্লাহ তাআলার কাছে সম্মানজনক এবং সৌভাগ্যবান মৃত্যু, যে চিহ্নগুলো নিশানাগুলো থাকলে বোঝা যাবে যে লোকটা আসলেই কি জান্নাতের অধিকারী হয়েছে। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মৃত্যুর সময় সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। এখন আমি আপনি কেউই নিশ্চিতভাবে বলতে পারি না যে মৃত্যুর সময় আমার কি কালিমা তয়্যিবা নসিব হবে কিনা, সেটা দেয় না। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের সর্বশেষ পরিণতি হচ্ছে মৃত্যুর সময়, সমস্ত কাজের শেষ পরিণতি হচ্ছে যদি তার শেষটা ভালো হয়। এখন এই সব হাদিসগুলোর শেষ কথা ভাবার্থ হচ্ছে, মৃত্যুর সময় যদি আমাদের কালিমায়ে তয়্যিবা যদি কারোর নসিব হয়, তাহলে তার জন্য খুশ নসিব, এটাই কি তার জান্নাতে যাওয়ার একমাত্র কি অন্যতম একটা মাধ্যম, কারণ, নিশানা, যে তার মৃত্যুর সময় কি হয়েছে? কালিমায়ে তয়্যিবা নসিব হয়েছে। কালিমায়ে তয়্যিবা যদি আমি 1000 বার মুখস্থ করি, কিন্তু আমি যদি কালিমায়ে তয়্যিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী যদি সারা জীবন না চলি, কালিমা তো বিধর্মীরাও মুখস্থ পারে, কিন্তু মৃত্যুর সময় কি সবার আসবে? আসার তার ঠিকানার কথা না, আসবে না। সেই অনুযায়ী যদি আমল করি, তাহলে আশা করা যায় যে আমরা মৃত্যুর সময় কি কালিমা তয়্যিবা নসিব হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে যে যদি কারো মৃত্যুর সময় কপাল ঘামায়, কি ঘামায়? যদি কপাল ঘামায়, তাহলেও বোঝা যাবে যে একটা আলামত, এটা একটা নিশানা যে তার কি সে উকিয়া আযাব আল কবরি, তাকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে বোঝা গেল কারো যদি কপাল ঘামায়, এটাও একটা কি কারণ, এটাও একটা নিশানা, আলামত যে সে জান্নাতি হওয়ার, মৃত্যুর সময় যদি তার কপাল ঘামায়। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নম্বর কারণ, কেউ যদি জুম্মার দিন মারা যায়, দিনের বেলা হোক কিংবা রাতের বেলা হোক, তাকেও উকি আযাব আল কবরি, তাকেও কবরের আযাব থেকে কি দেওয়া হবে? মুক্তি দেওয়া হবে। তাহলে জুম্মার দিন মারা যাওয়াটাও কি একটা ভালো একটা আলামত যে লোকটা কি জুম্মার দিন মারা গেছে, শুক্রবার দিন মারা গেছে। তাহলে জুম্মার দিন কোন সময় শুরু হয়? যখন আমাদের তো 3টা বছর আমরা বাংলা, ইংরেজি, আরবি, তো আরবি হিসাবে জুম্মার দিনটা শুরু হয় বৃহস্পতিবার, যখন মাগরিবের সময় শুরু হয়, অর্থাৎ সূর্য যখন ডুবে যায় তখন তো মাগরিবের সময় শুরু হয়। সেই সময় থেকে নিয়ে শুক্রবার দিন সূর্য ডুবার আগ পর্যন্ত, শুক্রবার দিন যদি আপনার রাত্রে মারা যান, আমরা যেটাকে শুক্রবার বলি আজকে রাত্রে, তাহলে এটা শুক্রবার মারা গেল না, এটা হয়ে গেল শনিবার রাত, শনিবার রাত্রে মারা গেল। আরবিতে রাত আগে আসে, দিন কি আসে? পরে আসে। আর বাংলা আমরা হিসাব করি যখন সূর্য উঠে আলো ফুটে তখন বাংলা দিন শুরু হইলো। আর ইংরেজি হচ্ছে রাত 12টা থেকে সকাল 11টা রাত, তারপর দিন AM PM, তাই না? তাহলে 3 অবস্থা। আরবিতে হইতেছে আপনার যখন সূর্য ডুবা হইলো তখন শুরু হইলো, একদিন শুরু হইলো, রাত, সেই দিনের রাত শুরু হইলো, আগে রাত আসে, তারপর দিন আসে। তাহলে শুক্রবার দিন বা জুম্মার দিন যেটাকে আমরা বলি, জুম্মার দিনে দোয়াও কবুল হয়, দোয়াও কি হয়? কবুল হয়।
আপনি এককভাবে দোয়া করেন, মসজিদে দোয়া করেন, কবরস্থানে দোয়া করেন, যেখানেই দোয়া করেন, শুক্রবার দিন আলাদা একটা ফজিলত। শুক্রবারে যদি আপনি দান সদকাও করেন, এটাও আলাদা একটা ফজিলত। হ্যাঁ, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, যে পুরা সপ্তাহের মধ্যে 7টা দিনের মধ্যে নেতা বা ফজিলতপূর্ণ দিন হচ্ছে জুম্মার দিন। এটা কার বাণী? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। সুতরাং অন্য 6 দিনে আপনি যা কামাই করতেছেন, জুম্মার দিনে যদি আলাদাভাবে দান সদকা করেন, তাহলে সওয়াব দিবেন বেশি কে? আল্লাহ তাআলা দিয়ে দেন। 4 নাম্বার, যদি কেউ মৃত্যুর আলামত যদি প্রকাশ পায়, যার দ্বারা আমরা বুঝতে পারি যে লোকটা হয়তোবা জান্নাতের অধিকারী হইতে পারে, নিশ্চিতভাবে তো আমরা কেউই বলতে পারি না, কিন্তু এর একটা আলামত বা হাদিসের ভাষ্য অনুযায়ী তাকে কখনো হাদিসে বলা হয়েছে তাকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে, কোন হাদিসে বলা হয়েছে তাকে জান্নাতে চলে যেতে পারে, তাকে মাফ করে দেওয়া হলো। এই সমস্ত হাদিসের সমস্ত শব্দের দ্বারা বোঝা যাইতেছে এগুলো একটা আলামত। এগুলো কি একটা আলামত। 4 নাম্বার কারণ হচ্ছে, যদি কেউ কোনো মহিলা, গর্ভবতী মহিলা, সেই গর্ভবতী মহিলা সন্তান 8 মাস হোক বা 9 মাস হোক, সে সময় যদি তার সন্তান পেটে থাকতে মারা যায়, কিংবা ওই গর্ভবতী মহিলা সন্তান প্রসব করার সময় সে নিজেই মারা যায়, এই সন্তান কিংবা এই মা যদি মারা গিয়ে থাকে সন্তান প্রসব করার সময়, এই যে মারা গেল, সন্তানও মারা গেল কিংবা মাও মারা গেল, তাহলে এটাও একটা আলামত যে তাকে জান্নাতে সে কি অধিকারী হয়ে গেল। কত কষ্ট সন্তান প্রসব করার সময় যদি কোনো মা মারা যায়, কিংবা কোনো শিশু অবস্থায় যদি কেউ শিশু মারা যায়, হাদিসের মধ্যে আসছে কোনো শিশু যদি মারা যায়, নাবালেগ অবস্থায়, অ্যাডাল্ট হয় নাই, এমন অবস্থায় যদি মারা যায়, কিংবা পেটে থাকতে 8 মাস 9 মাস অবস্থায় মারা গেল, কিংবা মরা শিশুই জন্মগ্রহণ করলো, তাহলে এই শিশুগুলো জান্নাতের মধ্যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতের মধ্যে খেলাধুলা করতে থাকে। সুবহানাল্লাহ। এবং এই সন্তানগুলো তখন তার মায়ের জন্য, তার বাবার জন্য বেহেশতে না নিয়ে সে যাইবে না, সুপারিশ করতে থাকবে যে আল্লাহ, আমরা যার মাধ্যমে আলো বাতাস চিনছি, দেখছি, তাকে আপনি জাহান্নামে দিবেন, আমরা এই জান্নাতের মধ্যে ফুর্তিতে এতদিন ছিলাম, আমাদের পরে মা বাবা আসছে, আমরা আর এখন আপনি তাকে জাহান্নামে দিবেন, হইতে পারে না। সুপারিশ করবে তার কাল কিয়ামতের ময়দানে, এই যে তার মা বাবার জন্য সুপারিশ করতে থাকবে। এটাও একটা তার আলামত যে এই মা বাবা যার সন্তান শিশু অবস্থায় মারা গেছে, তাহলে চাই সেটা শিশু অবস্থায় 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, যেভাবেই মারা যাক, শিশু অবস্থায় মারা গেছে, পেটে থাকতে মারা গেছে, কিংবা মরা হয়েছে, কিংবা জন্মগ্রহণের পরে কোনো অসুস্থ অবস্থায় মারা গেছে, কিংবা গুলি খায়া মারা গেছে, যেভাবেই হোক সে শিশুটা কি মারা গেছে, এই শিশুটা তার মা বাবাকে জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ অবশ্যই কি করবে। আর এই শিশু অবস্থায় যারাই মারা যায়, তারা কার সাথে জান্নাতের মধ্যে খেলাধুলা করতে থাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 5 নাম্বার একটা কারণ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি তার জান রক্ষা করার জন্য যদি মারা যায়, তাহলে সে যদি মারা যায় সে শহীদ হয়ে গেল, শহীদের মর্যাদা পাবে সে। আর যদি সে জান রক্ষা করতে গিয়ে অত্যাচারিত হয়ে সে আরেকজনকে মারে, তাহলে সে কি চলে যাবে? তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। বাঁচলে গাজী, মরলে শহীদ। বাঁচলে তো কি গাজী, সে ফিরে আসলো।